আমি চেষ্টা করি প্রতিদিনই তোমাদের কাছে অল্প কিছু ভিডিও তুলে দেওয়া। আমি প্রতিদিন বাড়িতে কি কি রান্না করি সেগুলোর মাধ্যমেই তোমাদেরকে ছোটোখাটো ভিডিও শেয়ার করি। যেহেতু বিয়ের পর সংসারটাই মেন প্রায়োরিটি হয়ে গেছে, তাই এই সংসারটাকে নিয়ে ছোটোখাটো ভিডিও করে তোমাদের সামনে আমি তুলে ধরি। প্রত্যেক দিন কী কী রান্না করছি, প্রত্যেক দিন ঠিক কেমন করে দিনটা যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তাই তোমাদেরকে আগেই বলেছি বেশ কয়েক মাস হলো মঙ্গলবার করে আমি নিরামিষ খাবারই তৈরি করছি। তাই আজকেও তৈরি করলাম আবারও সেই পনিরের সবজি। যেহেতু আমি পনিরটা ভীষণ ভালোবাসি, তাই নিরামিষ মানে পনিরটা আমি চাই। প্রথমে পনিরগুলোকে ভালো মতো ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে আলুটাকেও ভেজে নেব। তার আগে তেলের মধ্যে বেশ খানিকটা দারচিনি ফোড়ন দিব, আর তারপরে দিয়েছিলাম সাদা জিরে ফোড়ন। এই দারচিনি ফোড়ন দিলে না আমার ভীষণ ভালো লাগে জানো, কিন্তু সেই রান্নাটার মধ্যে প্রথমে যেই ফোড়নটা পড়বে সেটা যেন দারচিনি হয়, তাহলে স্বাদটা আরও ভালো লাগে। এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে একটা মশলা দিব। আজকে কোনো রকমের কোনো বাটা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র প্রথমে যেটা দেখালাম একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো মতন গুলে দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দেব, কয়েকটা চিরা লঙ্কা দেব, তার সাথে একটা গোটা টমেটোই দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। খুব ভালো মতন মশলাটা কষে গেলে টমেটোটা এমনি এমনিই সেদ্ধ হয়ে যাবে। এটার সাথে আমি বানিয়েছিলাম আলু চচ্চড়ি। ওটা আমি সকালেই করে নিয়েছি আগেই, কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো মতন ভেজে লঙ্কা ছিঁড়ে একটা টমেটো দিয়ে বানিয়েছি। যেহেতু নিরামিষ, তাই নিরামিষের জন্য ভাবলাম আজকে আলু চচ্চড়িটাই তৈরি করি, কারণ বেশ অনেক দিন হলেও আলু চচ্চড়ি বানানো হয় না বাড়িতে। পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো আপনা আপনি সমস্ত মশলা ভালো মতো এই কষানো হয়ে গেছে, আর টমেটোটাও সেদ্ধ হয়ে। আজকে যেহেতু নিরামিষ, তাই মুসুর ডাল তৈরি করব না, আর আমার কর্তামশাই মুসুর ডালটা ভীষণ পছন্দ করে অন্য কোনো ডালের থেকে। তার জন্য আজকে আর কোনো ডালই তৈরি করিনি জানো। নিরামিষের মধ্যে মুগ ডালটাও আমার কর্তামশাই ভীষণ পছন্দ করে। সমস্ত সবজি দিয়ে পনির দিয়ে যেটা তৈরি হয় সে। মোটামুটি এখানে 300 গ্রাম পনির ছিল, আর গোটাটা দিয়ে আজকে রান্নাটা করেছি জানো। পনির আমার এত পছন্দ না, এক্সট্রা করে তুলেই রাখতে পারি না অন্য কিছুর জন্য। ঝোলটা ভালো মতন যখন কম হয়ে গেল, আঁচটা কমিয়ে দিয়ে গরম মশলা দিয়েছি, আর সামান্য একটু ওই 1 চিমটের মতো চিনি দিয়েছিলাম। এবার নামিয়ে দেব। ঝোলটাও বেশি রাখবো যেহেতু ডাল টাল কিছু নেই, আর রাত্রেবেলা না ভেবেছি গরম গরম বেগুন ভাজা করে নেব।